This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলির মইপিঠে লোকালয়ে বাঘের আতঙ্ক। ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িয়া গ্রামে বুধবার দুই বাইক আরোহী বাঘ দেখতে পান বলে দাবি। রাতেই গ্রামে পৌঁছে বন দপ্তর ও মইপিঠ উপকূল থানার পুলিশ। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে অভিজ্ঞান রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তোমাকে জানিয়ে রাখি যে শীতের সময় এমনিতেই লোকালয়ে বাঘের আগমন ঘটে এবং সেক্ষেত্রে কুলতলিতে আবারও বাঘের আগমন ঘটেছে, এমনটাই দাবি করছে গ্রামবাসীরা। কুলতলি ব্লকের ওখানকার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের মধ্য গুড়গুড়িয়া যে গ্রাম রয়েছে সেখানকার দুজন গ্রামবাসী বাইকে করে গতকাল রাত্রে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন তাদের দাবি যেটা যে তাদের সামনে একটি বাঘ চলে আসে এবং যেহেতু একেবারে নদীর লাগোয়া হচ্ছে এই গ্রামটি রয়েছে, স্বাভাবিক কারণে গোটা গ্রামে সেখানে বাঘের আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। রাতেই সেখানে স্থানীয় মইপিঠ উপকূল থানা পুলিশ যায় এবং বন দপ্তরের কর্মীরা সেখানে যায়। রাত পোহারা সেখানে দেওয়া হয়, মশাল জ্বালিয়ে রীতিমতো গ্রামবাসীরা বন দপ্তরের লোকজনের সঙ্গে সেখানে রাত পোহারা দেয়। সেই সঙ্গে সঙ্গে বাজিপটকাও ফাটানো হয়েছে যাতে বাঘটি আবার হয়তো যাতে জঙ্গলে চলে যেতে পারে। এবং আজকে সকালেও কিন্তু গ্রামবাসীরা তারাও জড়ো হয়েছেন সেখানে। তাদের দাবি কিন্তু বাঘটি এখনো সেখানে রয়েছে, ফলে তারা চাইছেন যে বন দপ্তর সুনিশ্চিত করুক এবং বাঘটিকে যাতে দ্রুত জঙ্গলে ফেরত। অনেক ধন্যবাদ অভিজ্ঞান, তোমাকে অনেক ধন্যবাদ। আতঙ্কে তো আছি, ভয় তো লাগবে, জাতিভীতি বার হলেও ভয়, থাকলেও কী করে ঘরে কবাট ফবাট খারাপ, বাড়িতে বেটা ছেলে নেই, ভয় তো আছে। দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে, ওদেরই সামনে পড়েছে আর কি, ওরা লাফ করে পড়ে গেছে বাঘ, ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে, বাঘ পার হয়েছে। বাঘ জঙ্গলে লৌকো আছে, লৌকোর কাছ থেকে গেছে, নদীতে হেঁচে কার পা ছাপ সব দেখলো, কিন্তু বাঘটা দেখতে পায়নি, কোথায় ঢুকে গেছে। হ্যাঁ, বাঘের ছাপ দেখে এলাম। কি পার হয়ে চলে গেছে? না, এখানে আছে, এখানে আছে, যায়নি এখনো অবধি। দেশালয়ে উঠবার জন্য ওখানে শুয়ে আছে, ও দেশালয়ে উঠতে পারে। আমরা চাইছি যেতে ওই মানুষের ক্ষতি না করে, তার জন্য আমরা একটা সুরাহ চাইছি ফরেস্টার অফিসের কাছে, লাইট ফাইট দিয়ে রাস্তায় দেওয়ার জন্য। আমরা আতঙ্কতে প্রচুর ধরনের আছি, মানে আমরা সারা রাত তো জেগেই আছি আমরা। আর এবার নজর রাখবে একটু চাঞ্চল্যকর আপডেটে। মেমারির সিনেমা হল পাড়ায় মাদক পাচারকারী ডেরায় হানা দিয়ে 42 লক্ষ টাকা নগদ উদ্ধার, 47 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ধৃত মহিলা মাদক পাচারকারী, বাড়িতে রীতিমতন বাংকার তৈরি করে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। আরো বিস্তারিত জানাবেন মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, আমরা যে ছবি দেখলাম বেসমেন্টে থরে থরে সাজানো টাকা, সেই টাকা উদ্ধার করলো পুলিশ। এখনো পর্যন্ত এই অভিযান সম্পর্কে এবং ওই গাঁজা পাচারকারী সম্পর্কে আর কি কি তথ্য পুলিশ জানতে পেরেছে? দেখো, তোমায় দেখাই যে বাড়ির সামনে আমি রয়েছি, এই বাড়িতেই গতকাল রাতে পুলিশ অভিযান চালায় এবং অভিযান চালিয়ে প্রায় 42 লক্ষ টাকা উদ্ধার করে এবং 47 কেজি গাঁজা এখান থেকে উদ্ধার হয়। এবং এই মুহূর্তে বাড়িটি পুলিশ তালা দিয়ে রেখেছে এবং যেটা এই যে ছবি তোমায় আমি দেখাচ্ছি, এখানে কিন্তু বাংকার ছিল এবং ঠিক বাংকারের সামনে ছাগল পালন করা হতো এবং ছাগল পালনের আড়ালে এখানে গাঁজা বিক্রি করা হতো এবং যেই গাঁজা বিক্রির টাকা এবং যে সমস্ত গাঁজা এখানে থাকতো সেগুলো এই ভেতরের সামনে যে বাংকার ছিল সেই বাংকারের মধ্যে রাখা হতো। এবং এই গতকাল পুলিশ অভিযান চালিয়ে এখান থেকে যে টাকাগুলি উদ্ধার করে, সে প্রথমে পুলিশ রেকি করে, পুলিশের কাছে খবর ছিল, পুলিশ রেকি করে এবং রেকি করে গোপন সূত্রে খবর পেয়ে তারপর তারা এখানে অভিযান চালায়। এবং এই যে জানলা রয়েছে, এই জানলা, এই দেখো খানিকটা জায়গা এখানে কাটা রয়েছে নেট, এবং এই কাটা নেট এই জানলা এখান দিয়ে কিন্তু গাঁজা বিক্রি হতো, খুচরো গাঁজা। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে খুচরো গাঁজা 50 টাকা 100 টাকা পর্যন্ত গাঁজা এখানে বিক্রি হতো। এবং যেটা 2 বস্তা গাঁজা এখান থেকে উদ্ধার হয়েছে, সেই গাঁজা একটি বস্তার মধ্যে ছোট ছোট প্যাকেটে 50-100 টাকা এবং আরেকটি যে বস্তা আছে তাতে বড় বড় প্যাকেটে গাঁজা ছিল। অর্থাৎ এখান থেকে খুচরো পাইকারি সমস্ত রকমই গাঁজা এখান থেকে বিক্রি করা হতো এবং পুরোটাই চলতো ছাগলের ব্যবসার আড়ালে। যারা স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন যে তারা জানতেন না যে এখানে এইভাবে গাঁজার কারবার হচ্ছে। এবং বেশ কিছু মানুষজন এখানে যারা স্থানীয় রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এখানে যে গ্রেপ্তার হয়েছে তিনি এবং তার মা এবং তার 2 সন্তান তারা এখানে ছিল। এবং স্থানীয় মানুষজন যারা তারা কিন্তু বুঝতেও পারেনি যে এখানে এই ধরনের একটা কারবার হতো, এমনটাই তারা জানাচ্ছে। এবং এই তাকে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে বর্ধমান জেলা আদালতে তোলা হবে। এবং একজন স্থানীয় মানুষ রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো।
যে আপনারা জানতেন এখানে এই ধরনের কারবার হচ্ছে? এর আগেও ইতিপূর্বে এলাকার যে মানুষজন ছিল তারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে প্রশাসনকে জানিয়েছিল এবং একের পর এক এই জায়গায় যখন এই একটা গাঁজা কারবার চলতো পুলিশ বারংবার কিন্তু সতর্ক করেছে। তার মা যিনি ছিল তাকেও কিন্তু এর আগে পুলিশ এরকম এই গাঁজা বিক্রয় করার অপরাধে কিন্তু গ্রেপ্তার করেছিল, এই ইতিপূর্বে হয়েছে। কিন্তু তারপরেও যে গতকাল যে ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু মানুষ স্তম্ভিত, কারণ যেভাবে ছাগলের যে একটা ঘর রয়েছে সেখানে তার তলায় বাংকার করে যেভাবে টাকা এবং গাঁজা এবং যে ছাগলের যে খাবার, সেই খাবারের মধ্যে লতা পাতা জড়িয়ে যেভাবে বস্তা রাখা হয়েছিল সেটি নিয়ে কিন্তু মানুষজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ এরকম ধরনের ঘটনায় ইতিপূর্বে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এই যে ঘটনা এটা দেখে কিন্তু মানুষ স্তম্ভিত। বুঝতে পেরেছি মূলত আপাতত নজর রাখো পরিস্থিতির উপরে। ধন্যবাদ তোমাকে। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইশন করি। আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো, আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো। এবার থেকে বিমানে ভুয়ো বোমাতঙ্ক বা বিস্ফোরণের হুমকি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। অভিযুক্তে সর্বোচ্চ 1 কোটি টাকা আর্থিক জরিমানার সিদ্ধান্ত।